এভরিওয়ান, সো কী অবস্থা সবার? গত আড্ডায় আমরা বেসিক লার্নিং মডেলগুলো নিয়ে কথা বলেছিলাম, কিন্তু সত্যি কথা কি আপনাদের একটু বুঝতে হবে। শুধু সুপারভাইজড বা আনসুপারভাইজড লার্নিং জানলে আপনি জাস্ট একজন কি লাইব্রেরি ইউজার হয়ে থাকবেন। ওকে, একজন এলিট এআই ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আপনাকে কিন্তু বুঝতে হবে যে মডেলের ভেতরে কি হচ্ছে। ওকে, আর আজকের আড্ডার যে মূল নায়ক সে হচ্ছে মেসি, রোনালদো আর নেইমার। সো তাদের খেলার যে আপনার মুভমেন্টগুলো আছে সেই মুভমেন্টগুলো দিয়ে আমরা শেখার চেষ্টা করব যে মডেল আর্কিটেকচার, হাইপার প্যারামিটার অপটিমাইজেশন আর ফিচারের যে গুরুত্ব আছে সেগুলো নিয়ে। সো আমরা চিল মোডে বেসিক্যালি বোঝার চেষ্টা করব এই কমপ্লেক্স জিনিসগুলো। ওকে, সো আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং আমার সাথে আড্ডার মাধ্যমে মেশিন লার্নিং শিখবেন। সো মডেল আর্কিটেকচার হচ্ছে আপনার একটা এআই সিস্টেমের ব্লু প্রিন্ট। মেসি যখন মাঠে নামে সে জাস্ট একজন কিন্তু স্ট্রাইকার না, সে একই সাথে কিন্তু প্লে মেকার বলতে পারেন, রাইট? তার ভিশন বা খেলার যেই কাঠামো আছে এমন যে ফর এক্সাম্পল পুরা মাঠের যেই অবস্থা সিচুয়েশন সে তার মাথার ভিতরে কিন্তু প্রসেস করতে পারে। ওকে, আপনি যদি মেসির খেলা দেখে থাকেন আপনি দেখবেন যে সে কীভাবে পুরা মাঠ স্ক্যান করে ওয়াইল রানিং ও ওয়াকিং। সো মেশিন লার্নিংয়ের আর্কিটেকচারও ঠিক একই রকম। সো আপনি নিউরন নেটওয়ার্কে কয়টা কি আপনি হিডেন লেয়ার রাখবেন, রাইট? কতগুলো নিউরন রাখবে, আর কী ধরনের অ্যাক্টিভেশন ফাংশন ব্যবহার করবেন এতটুকুই, রাইট? সো এটাই কিন্তু জাস্ট ঠিক করে দিবে কি আপনার মডেল কি জাস্ট গোল করতে পারবে নাকি আপনার পুরা মাঠের যে গেমটা আছে সেটা আপনার কন্ট্রোল করতে পারবে। সো সাধারণ যেই কোডাররা তারা কি করে, তারা ডিফল্ট আর্কিটেকচার ব্যবহার করে, কিন্তু আপনার কি এলিট যারা ইঞ্জিনিয়াররা তারা কি মেসির মতো স্পেস বুঝে নিজের মডেলের আর্কিটেকচার কিন্তু কাস্টমাইজ করতে পারে। ওকে, সো হাইপার প্যারামিটার টিউনিং হলো সেই প্রসেস যেখানে আমরা কি মডেল ট্রেন করার আগে লার্নিং রেট এবং ব্যাচ সাইজের মতো যে জিনিসগুলো আছে সেগুলো আমরা সেট করি। ফর এক্সাম্পল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, রাইট? সো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর যে ওয়ার্ক এথিক আছে এখানে কিন্তু একটা সেরা এক্সাম্পল হিসেবে আমি দিতে পারি। তিনি কিন্তু প্রতিদিন জিম করে, আর কি অনুশীলনে নিজেকে কতটুকু পুশ করে তা একদম কি নিখুঁতভাবে কিন্তু তিনি ক্যালকুলেট করেন। ওকে, সো লার্নিং রেট খুব বেশি হলে যেমন রোনাল্ডো ইনজুরি বা আপনার কি ক্লান্তির যে ঝুঁকি আছে সেটাতে পড়ে যায়। এআই মডেলে লার্নিং রেট বেশি হলে মডেল কনভার্জ হয় না, আর লার্নিং রেট খুব কম হলে রোনাল্ডো যেমন পারফর্ম করতে সময় নেয় মডেলও কিন্তু কনভার্জ হতে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে। ওকে, সো এই যে আপনার ব্যালেন্স আছে সেটা খুঁজে বের করাই হলো আপনার কি হাইপার প্যারামিটার অপটিমাইজেশনের কাজ। আর সবথেকে ইন্টারেস্টিং যে পার্টটা সেটা হচ্ছে যে আপনার ফিচার ইঞ্জিনিয়ারিং। সো ডেটা সায়েন্সে সব ডেটা সমান কিন্তু ইম্পর্ট্যান্ট না। ওকে, সো নেইমার যখন মাঠে নামে সে জানে কোন মুভমেন্টটা ডিফেন্ডারকে কনফিউজ করতে পারে, এবং এই সিলেকশনটাই হলো কি আপনার ফিচার ইঞ্জিনিয়ারিং। আপনি যদি আপনার ডেটা সেটে অপ্রয়োজনীয় কলাম বা নয়েস রাখেন তাহলে কি হবে, তাহলে আপনার মডেল কিন্তু কনফিউজড হয়ে যাবে এবং সে ভুল প্রেডিকশন দেবে। সো নেইমার যেমন আননেসেসারি দৌড়াদৌড়ি না করে জাস্ট রাইট মোমেন্টে রাইট ড্রিবলটাই কিন্তু করে, এবং তখনই কিন্তু আপনার মডেলকেও কিন্তু তখন শিখতে হবে, রাইট? যে কোন ডেটা পয়েন্ট বা ফিচারগুলো আউটপুট জেনারেট করার জন্য সবথেকে এফিশিয়েন্ট। সো একে আমরা বলি কি ফিচার সিলেকশন। আর এটাই হলো আপনার মডেলের পারফরমেন্স 20 থেকে 30% বাড়িয়ে দিতে পারে। ওকে, জাস্ট এই ছোটোখাটো টুইকগুলাই। সো ভিডিও শেষ পর্যায়ে আমি যদি আপনাদেরকে বলি যে আমরা কিভাবে বুঝবো, রাইট, যে আমাদের মডেলটা গ্লোবাল মার্কেটের জন্য রেডি। সো গোল দিয়ে মেসিকে জাজ করা কিন্তু খুব সহজ, রাইট? কিন্তু এআই মডেলে আমরা কিন্তু দেখি কি প্রিসিশন, রিকল, F1 স্কোর। রোনাল্ডো যদি 100টা শট নেয় তার মধ্যে যদি ফর এক্সাম্পল 5টা মাত্র গোল হয় তার প্রিসিশন কিন্তু অনেক কম, কিন্তু মেসি যদি 5টা শট নেয় 3টাই কিন্তু গোল দিয়ে দিতে পারে, তার প্রিসিশন হয়ে যাবে তখন কি অনেক বেশি। সো আমরা এমন মডেল চাই যা খুব কম রিসোর্স ব্যবহার করে নেইমারের মতো ক্রিয়েটিভিটি আর মেসির মতো নিখুঁত ফিনিশিং দিতে পারে। ওকে, সো মেশিন লার্নিংয়ের এই যে আপনার আর্কিটেকচারাল যেই টিউনিংটা আর ডেটা ফিচারে যেই খেলাটা, এটা কিন্তু আপনার একদম কি মাঠের ফুটবলের মতোই লজিক্যাল, রাইট? সো আপনারা যারা সিস্টেম ডিজাইনের এই গভীরে আপনারা ডিপে ঢুকতে চান
তারা কমেন্টে আপনারা জানাতে পারেন যে বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে, কেমন রহস্যময়। সো পরবর্তী আড্ডায় আমি ট্রাই করব অন্য একটা এক্সাম্পল নিয়ে আলাপ করতে। সো আজকে এই পর্যন্তই, ছোট্ট একটা ভিডিও, মাত্র 5 মিনিট, বাট আশা করি ইনসাইটফুল ছিল। তারা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।